আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কিভাবে আমরা দুটো ভ্যালু সাম করবো। তো ফার্স্ট আমরা ভিএস কোড ওপেন করে নিলাম, এবার একটা ফাইল ক্রিয়েট করে নেবো। এখানে নিউ ফাইলে ক্লিক করলাম, দিয়ে কি করবো, একটা সাম বলে একটা ফাইল ক্রিয়েট করবো, SUM sum.c, যেহেতু সি এর ফাইল তাই জন্য sum.c করলাম। তো ফার্স্টে হেডার ফাইল নিয়ে নেবো, হেডার ফাইল হচ্ছে হ্যাশ ইনক্লুড include, এবার stdio.h নিলাম, একটা হেডার ফাইল নিলাম। সেখানে এবার ইন্ট, কেউ এখানে মেন ফাংশন মেন MAIN ইন্ট মেন হইতে পারে, কেউ ভয়েড মেন হইতে পারে। যদি টার্বো সি প্লাস প্লাসে করা হয় তাহলে ভয়েড মেন ইউজ করতে হয়, যদি অন্য কোনো কম্পাইলার তাহলে ইন্ট মেন ইউজ করতে হবে। সবার পর ইন্ট মেন নিয়ে নিলাম, যেহেতু আমরা ভিএস কোড করছি ইন্ট মেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন। এখানে একটা ডেটা টাইপ হিসেবে আমরা ইন্টিজার নিচ্ছি, যেহেতু দুটো আমরা ইন্টিজারে সাম করবো সেই জন্য ইন্ট এ। এবার আমরা এখানেই ফার্স্ট দেখি ভ্যালু, আমরা স্ট্যাটিক ভ্যালু নেবো, যেখানে আমরা এখানেই ভ্যালুটাকে অ্যাসাইন করে দিচ্ছি ইন্ট এ অ্যান্ড বি ইকুয়াল টু 6, সরি ইন্ট এ অ্যান্ড বি ইকুয়াল টু 6। আর যে সামটা আমরা মানে সামের যে ভ্যালুটা সেটা স্টোর করবো সামের মধ্যে। দিয়ে এবার আমরা এখানে ডাইরেক্ট সামটা ইকুয়াল লিখে দিই SUM সাম ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে এ আর বি এর যে যোগফল যেটা হবে সেটা সামের মধ্যে গিয়ে স্টোর হবে। এবার সিম্পলি সেটাকে আমরা প্রিন্ট করবো, printf ফার্স্ট ব্র্যাকেট ওপেন কোলন ফার্স্ট ব্র্যাকেট ওপেন। সে এবার আমরা এখানে লিখবো যে যদি কিছু লেখার থাকে বা কিছু ডিসপ্লে করা থাকলে সেটা এখানে আমরা ডিসপ্লে করবো। লিখি সাম অফ টু NUMBERS টু নাম্বারস, দিয়ে এখানে আমরা কমা দিয়ে তার বাইরে এখানে আমরা এখানে আমরা কি ধরনের ভ্যালু, যেহেতু সাম যেটা হবে সেটা একটা ইন্টিজার ভ্যালু, তাই সেখানে আমরা পার্সেন্টাইল ডি দেবো। দিয়ে বাইরে কার ভ্যালুটা প্রিন্ট করবো, সামের ভ্যালুটা। সামের ভ্যালুটা এখানে লিখে দিলাম, সামের ভ্যালুটা এখানে আমরা লিখে দিলাম, দিয়ে বাইরে বেরিয়ে এবার এটাকে আমরা এখানে যেহেতু ইন্ট দিয়েছি তাই জন্য আমাকে রিটার্ন টাইপ দিতে হবে, রিটার্ন 0, রিটার্ন 0 দিতে হবে। সরি স্পেলিংটা মিস্টেক করেছি, RETURN রিটার্ন। দিয়ে এবার ফাইলটাকে সেভ করবো, সেভ না করলে কিন্তু ঠিকভাবে রানটা হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাম অফ টু নাম্বারস 11, যেহেতু আমরা এখানে দিয়েছিলাম 11। আচ্ছা এখানে একটা স্পেস দিয়ে দিই তাহলে ভালোভাবে বোঝা যাবে জিনিসটা। এখানে দুটো নাম্বার সাম অফ টু নাম্বার, এই যে সাম অফ টু নাম্বার ইজ 11। এবার যদি আমরা এই এ আর বি এর ভ্যালুটা, আমরা তো এখানে আগে থেকেই বলে দিচ্ছিলাম যদি এটা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই তাহলে কি করতে হয়, তাহলে তখন আমাকে এখানে ইনপুট নিতে হবে ইউজারের থেকে। ইউজারের থেকে ইনপুট নেওয়ার জন্য ফার্স্ট আমরা লিখবো স্ক্যান করতে হবে। স্ক্যান করার জন্য এটা প্রথমে ডিসপ্লে করবো PRINT প্রিন্ট, এখানে দেবো এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার প্রিন্ট করলাম। এবার সেই যে নাম্বারটা যেখানে ইউজার যেটা দেবে সেটাকে আমরা স্ক্যান করার জন্য স্ক্যানএফ ফাংশন ইউজ করবো। স্ক্যানএফ পার্সেন্টাইল ডি, ব্র্যাকেটের বাইরে বেরিয়ে অ্যাম্পারসেন্ট দিতে হবে কাকে, কোথায় গিয়ে স্টোর করবো, এর মধ্যে গিয়ে স্টোর করবো। এর মধ্যে স্টোর করলাম। আবার এটা লিখবো প্রিন্ট, সেকেন্ডটা ইনপুট নেওয়ার জন্য আগে প্রথম ডিসপ্লে করবো কোনটা ইনপুট নেবো, PRINTF প্রিন্ট প্রিন্ট এন্টার সেকেন্ড নিউ নাম্বার, সেকেন্ড নাম্বার এন্টার সেকেন্ড নাম্বার দিলাম। সেটাকে আবার স্ক্যান করবো, স্ক্যান করার স্ক্যানএফ এ কাকে দেবো, স্ক্যানএফ পার্সেন্টাইল ডি, যেহেতু ইন্টিজার ভ্যালু সেই জন্য পার্সেন্টাইল ডি। আর বাইরে মানে বাইরে স্টোর করবো হচ্ছে অ্যাম্পারসেন্ট দিয়ে, কার মধ্যে, বি এর মধ্যে। অ্যাম্পারসেন্ট দিয়ে বি এর মধ্যে স্টোর করলাম। এবার সেটাকে সেভ করেছি, যেহেতু বাকিগুলো পুরো সেম থাকবে সেভ করে এবার আমরা উপর রান করে দেখি। তো এখানটায় দেখাচ্ছে এন্টার এ নাম্বার, প্রথমে 5 দিলাম, তারপর সেকেন্ড নাম্বার 8 দিলাম, দেখিয়ে দিল যে সাম অফ টু নাম্বার ইজ 13। তো এখানে একটু ভালোভাবে দেখানোর জন্য আমরা এখানে একটা স্পেস দেব, দুটো স্পেস দিলাম, এখানেও দুটো স্পেস দিলাম।
আবার সেভ করলাম, সেভ করে আবার রান করলাম। তাহলে এখানে আরো এখানে এলো এন্টার এ নাম্বার, এখানে 5 এন্টার এ নাম্বার, এখানে 5 দিলাম আর সেকেন্ড নাম্বারটা 4 দিলাম। এর সাম অফ 2 নাম্বার ইজ 9। এইভাবেই আমরা যদি এখানে অ্যাডিশন হোক, সাবট্রাকশন হোক, মাল্টিপ্লিকেশন হোক, সব আমরা সিম্পলি এখান থেকে এইভাবে করা যাবে। এখানে যদি মাইনাস করি তাহলে এটা সাবট্রাকশন এসইউবি, তখন এটা সাব লিখে দেবো, না চেঞ্জ করলে কোনো অসুবিধা নেই, যেহেতু একটা দেখতে ভালো হবে সেই জন্য এটা দেবো। মানে রান করলাম, কিছু একটা মিস্টেক, আচ্ছা এখানে আমরা চেঞ্জ করা হয়নি, এটা এসইউবি সাব, কোথাও চেঞ্জ করা নেই তো, না সব জায়গায় ঠিক আছে। তো এখানে নাম্বার 1 প্রথমে 5 দিই, এখানে 5 দিলাম, সেকেন্ড নাম্বারটা 4 দিলাম, সাব অফ 2 নাম্বার ইজ 1। তো এইভাবে আমরা সাবডিভিশনটা করতে পারি। এবার মাল্টিপ্লিকেশন করার জন্য সিম্পলি কিছু করতে হবে, এখানে আমরা স্টার দিয়ে দিলাম, বাকি যা আছে সেম রইলো, সেটাকে যদি করে দেখিয়ে দিই। ফার্স্ট নাম্বারটা 5 দিলাম, সেকেন্ড নাম্বারটা 2 দিলাম, 5 আর 5 2 10 হয়ে গেল।